ঢাকা বাঁচাতে রাজনৈতিক অঙ্গীকার এবং সমন্বিত নগর পরিকল্পনার দাবি উঠেছে। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে ঢাকা বাঁচানোর ইশতেহার শীর্ষক আয়োজনে বক্তারা বলেন, পরিকল্পনাহীনতা আর দীর্ঘদিনের অবহেলায় অস্তিত্ব সংকটে রাজধানী ঢাকা। তাদের মতে শুধু সিটি কর্পোরেশন নয়, রাষ্ট্রের সব সংস্থার সমন্বিত উদ্যোগই পারে ঢাকাকে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য রূপে ফিরিয়ে আনতে। একসময় নদী, বাগান আর বাণিজ্যের নগরী ঢাকা এখন দূষণ আর বিশৃঙ্খলা শহর। রাষ্ট্রের পক্ষ থেকে ঢাকাকে বাঁচাতে সুস্পষ্ট, সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব স্পষ্ট। এই বাস্তবতা সামনে রেখে আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা এখন আর শুধু একটি নগর নয়, জাতীয় সংকট। ৩০০ জন সংসদ সদস্য পুরো বাংলাদেশটাকে 300টা ভাগ করে ফেলবে, ভাগ করে যার যার রাজত্ব, যার যার জমিদারি ক্ষমতা কিংবা পুরো জায়গাটা। স্থপতি ও নগর বিশেষজ্ঞ বলছেন, বাতাস, পানি চলাচল, খেলার মাঠের সাথে সামাজিক নিরাপত্তা ও মানব বিরোধী কার্যক্রম সবকিছু একসাথে না ভাবলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে ঢাকা। শহরে খুবই কম কেমিট্রিয়াম আছে, তা আমরা সেখানে পুকুর উদ্ধার করা থেকে শুরু করে মাঠ উদ্ধার করা, আশপাশে যে অবৈধ দোকানপাট সব সেগুলো উদ্ধার করা, সেই কাজটা আমরা করেছি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আলোচনায় উঠে আসে নারী ও শিশুদের নিরাপদ চলাচল, পরিবেশ বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার প্রশ্ন। আমরা সবাই মিলে আমাদের শহরকে গড়ব, আমাদের শহরকে ট্রাফিক মুক্ত করব, আমাদের শহরকে পলিউশন মুক্ত করব, আমাদের শহরের যে ফ্লাড, বন্যা, এই বন্যাকে আমরা দূরীভূত করব। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সুষ্ঠু নগর পরিকল্পনার জন্য শক্তিশালী স্থানীয় সরকার গঠন করতে হবে। কয়েকদিন পরে আবার টিএনটি আইসা রাস্তা করবে, আবার ফিল আপ করবে সিটি কর্পোরেশন। অর্থাৎ সমন্বয়ের যে অভাব, এই সমন্বয়টা আমাদের মাঝে নাই। তাই সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। নদী ও খেলার মাঠ দখলের মতো অনাকাঙ্ক্ষিত সংবাদ আর ফিরে আসবে না, এমন আশা ঢাকা উত্তর সিটির প্রশাসকের। অ্যালার্মিং হচ্ছে, গত সরকারের আমলে অনেক বিল্ডিং ভিতরে আছে যেগুলোকে কমার্শিয়াল পারমিশন দেওয়া হয়ে গিয়েছে, এখন সেগুলো বন্ধ করা যায় কিনা সেই আলোচনা আমরা এখন করছি। তিলোত্তমা ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যাবে না, আলোচনার সভায় দেওয়া হয় এমন বার্তা। ঢাকা হয়ে উঠবে সুস্থ, সৃজনশীল ও মানবিক একটি শহর। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।